এবার মেজর ডালিমের স্ত্রীকে যারা অপহরণ করেছিল তাদের নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর ডালিম। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের এক লাইভ অনুষ্ঠানে অতিথির চেয়ারে বসে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের পেছনের ইতিহাস তুলে ধরেন। ৭৫-এ যে মুজিব ৭০-এর ইলেকশনের সময় ৭২-এর আগে মানে ৭১-এর মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতির। তিনি বাঙালি জাতীয়তাবাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন। ১৯৭৪ সালের মাঝামাঝি সময়ে মেজর ডালিমের খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হয় কর্নেল রেজার সঙ্গে। ধনী ও প্রভাবশালীদের আভিজাত্যপূর্ণ ঢাকা লেডিস ক্লাবে আয়োজিত এই বিয়ের মধ্যস্থতা করেছিলেন মেজর ডালিম এবং তার স্ত্রী নিম্মি। আমার এক খালাতো বোন, তার নাম তাহমিনা, তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার, যে আমাদের চেয়ে জুনিয়র চাকরি। তার সাথে বিয়ে হবে, অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে। বিয়ের দিন আমেরিকা থেকে আসা মেজর ডালিমের শ্যালক বাপ্পির সঙ্গে রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার দুই ছেলের কথা কাটাকাটি হয়, যারা শেখ কামালের বন্ধু ছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে দুটি মাইক্রোবাস এবং একটি কার লেডিস ক্লাবে প্রবেশ করে। আমার একমাত্র শালা, যার নাম বাপ্পি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে। গাজী গোলাম মোস্তফার ছেলেরা সাঙ্গভঙ্গ পিছনের রোতে সিটে বসে। তাদের মধ্যে একটা ছেলে বাপ্পির চুল টান দিল পিছন থেকে, কিছু বলে না। দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল। তখন বাপ্পি বলে, বেয়াদব ছেলে, তুমি আর এখানে বসবে না, তুমি অন্য কোথাও গিয়ে বসো। ওরা বেরিয়ে চলে গেল। হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস, গাড়ি আগে, পিছনে দিয়ে মাইক্রোবাস থামলো। মাইক্রোবাস থেকে প্রায় ১০-১২ জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি বেরিয়ে আসেন। সঙ্গে নামেন গাজী গোলাম মোস্তফাও। তারা প্রথমে মুক্তিযোদ্ধা আলম এবং চুল্লুকে জোর করে মাইক্রোবাসে তোলেন। চুল্লুকে অস্ত্রের বাঁট দিয়ে আঘাত করায় মুখ থেকে রক্তক্ষরণ হয়। এরপর তারা মেজর ডালিমকেও জোর করে মাইক্রোবাসে তুলে নেন। মাইক্রোবাস থেকে প্রায় ৮ জন ট্রেনগানধারী সাদা পোশাক পরা লোক নামলো, আর ফোক্সো গাড়ির থেকে নামলো গাজী গোলাম মোস্তফা স্বয়ং। আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোবাসে। আপনি ব্যাপার কি গাড়িতে? এটা একটা বিয়ে বাড়ি, একটা মেয়ের বিয়ে হচ্ছে, কাপড় টাপড় ধরে টানা ৪ জন মিলে আমাকে উঠালো। এ সময় স্বামীকে একা যেতে দিতে রাজি হননি বলে মেজর ডালিমের স্ত্রী নিম্মিকেও মাইক্রোবাসে তোলা হয়। সঙ্গে মেজর ডালিমের খালাও ছিলেন। অপহরণের পর সবাইকে বঙ্গবন্ধু ভবনে নিয়ে যাওয়া হয়। তবে ঐতিহাসিক তথ্য এবং সাক্ষাৎকার অনুসারে শেখ কামাল এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। ফারদিন সানি, দেশ রূপান্তর।